What's up beautiful people, welcome to my new motovlog। আসলে আজ আবার বেরিয়ে পড়েছি কারণ ব্যাংক আমাকে কিছুতেই ছাড়ছে না, তাই এখন আবার ব্যাংকের উদ্দেশ্যে যাব কারণ ব্যাংকের কিছু কাজ বাকি রয়ে গেছে। ব্যাংকের কাজ শেষ করলে আরো কিছু কাজ আছে হাতে, সেগুলো নিয়ে পরেই কথা বলছি, আগে ব্যাংকের কাজটা সেরে নেই। That's alright. Hush. আসলে এদিকে রাস্তার অবস্থা খুবই খারাপ, জঘন্য রাস্তা। থাইল্যান্ডে ওই মাসাজ করতেছে, শরীর খালি লড়ে আর লড়ে, ঝাটকাইতেছে, সারা শরীরের পাশপাতি খালি ভাইব্রেশন করতেছে। মনে করেন হাতের আড্ডি একবার যে সিনার আড্ডির লোকে বাড়ি খেতেছে, গিরার আড্ডি রানের আড্ডির লোকে বাড়ি খেতেছে, কোমরের আড্ডি পিঠের কিডনির লোক মেরুদণ্ডের লোকে বাড়ি খেতেছে। ভয়াবহ রাস্তা। আমি আর বাংলাদেশ আমার মনে করেন কথা বাইরে না মুখিয়া। এইসব রাস্তায় গাড়ি চালালে কয়দিন পরে গাড়িটা নষ্টই হয়ে যাবে, তাও কিছু করার নেই, চালাতে হচ্ছে কারণ এটা বাংলাদেশ। বাংলাদেশে নাকি হায়ার সিসির বাইক দেওয়া যাচ্ছে না শুধু এই একমাত্র রাস্তার কারণে। আমি জানি না কথাটা কতটুকু সত্য। আসলে হায়ার সিসি বাইক এখন বাইকারদের স্বপ্ন, কিন্তু আমরা 150 সিসিতেই এখনো পড়ে আছি। সরকার বলতেছে যে আমাদের রাস্তা এখন উন্নত না, তাই এখন আমরা হায়ার সিসির অনুমতি দিচ্ছি না। আর সেই সাথে আরেকটি ইস্যু তারা দেখায় যে হায়ার সিসি বাইক দিলে নাকি চুরি ডাকাতির সম্ভাবনা বেড়ে যাবে। তাহলে এখন আমার কথা হলো যে বাংলাদেশে কি এখন চুরি হচ্ছে না, ডাকাতি হচ্ছে না? হু নোজ দ্যাট। এখানে নতুন দোকানের কাজ হচ্ছে, আশা করি শীঘ্রই অনেকগুলো নতুন দোকান দেখতে পাবো। আসলে এই এলাকাটা আস্তে আস্তে উন্নত হচ্ছে, সেই তুলনায় রাস্তাগুলো খুবই খারাপ। রাস্তারও উন্নত হওয়া দরকার। এলাকা উন্নত হয়ে কি হবে যদি রাস্তায় না থাকে মানুষের যাতায়াতের জন্য? তখন এলাকা উন্নত দিয়ে কি করবে মানুষ? তাও আমি আমাদের কাউন্সিলরের দৃষ্টি আকর্ষণ করতেছি যে কাউন্সিলর সাহেব রাস্তাগুলো একটু ঠিক করেন তাড়াতাড়ি, কারণ এই রাস্তায় চলাচল করা খুবই কষ্টদায়ক। এখনো আমি ফার্স্ট গিয়ারে চালাচ্ছি কারণ খুবই জঘন্য রাস্তা, এখানে আমি আর বেশি গিয়ার আপ করলে অসুবিধা হবে। এই ভাঙা রাস্তা দিয়ে যাওয়ার কারণ হলো এই রাস্তা দিয়ে গেলে আমি সরাসরি ঢাকা ব্যাংকে চলে যেতে পারবো, তাই এই ভাঙাচোরা রাস্তা দিয়ে আমি যাচ্ছি। কিন্তু যেতে তো খুবই খারাপ লাগতেছে, আমার 12টা বেজে যেতেছে, তাও কিছু করার নেই, যেতে হবে। ও আর আপনাদের একটা খুশি সংবাদ দেওয়ার আছে, আর সেটা হলো আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। সো আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, কারণ আপনারা না থাকলে আমার এই 1K সাবস্ক্রাইবার পূর্ণ হতো না। আপনারা আমার পাশে ছিলেন, তাই আমার আজ 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। সো এটা আমার জন্য অনেক খুশির সংবাদ যে আমার 1K সাবস্ক্রাইবার এখন পূর্ণ হয়ে গেছে। আশা করি অতীতে যেভাবে আমাকে আপনারা সাপোর্ট দিয়েছেন সামনেও আমাকে ঠিক সেভাবে সাপোর্ট দিবেন। আপনারা যদি এভাবে সাপোর্ট দিতে থাকেন তাহলে খুব শীঘ্রই আমি 2K সাবস্ক্রাইবারে পৌঁছাতে পারবো। এই ভাঙা রাস্তা কখন শেষ হবে? আরে ভাঙা রাস্তা খুবই জঘন্য। মনে হয় ভাঙা রাস্তা শেষ। এখনো কিছু ছোটখাটো ভাঙা রাস্তা আছে, তবে সেগুলো ব্যাপার না, কিন্তু দেখি আসলে ব্যাপার। খুবই খারাপ রাস্তা।
খারাপ রাস্তা শেষ, সামনে ভালো রাস্তা দেখতেছি। ভালো রাস্তা দেখলে মনটা খুশি হয়ে যায়। ভালো রাস্তার মাঝেও এক টুকরো খারাপ রাস্তা, সোজা চলে যাব। এখন দেখে শুধু রাস্তা পার হতে হবে, কারণ এটা হাইওয়ে। যাক, হাইওয়েতে উঠে গেলাম, এখন টানা যাবে। হাইওয়ে হাইওয়ে হাইওয়ে, আসলে এটা হাইওয়ে না, এটা প্রধান সড়ক, তবে হাইওয়ে না। আমি চলে আসলাম ঢাকা ব্যাংকের সামনে। এখন বাইক পার করে ঢাকা ব্যাংকে ঢুকে যাব। সো আপনারা ব্লগটি দেখতে থাকুন, কোথাও যাবেন না। চলে আসলাম ঢাকা ব্যাংক। ব্যাংকের কাজ শেষ, এখন আরো যে কিছু কাজ আছে সেগুলো করতে যাব। কিন্তু রাস্তায় দেখি বিশাল জ্যাম, কেমনে যাব এই জ্যাম ঠেলে? জ্যাম ঠেলে ঠেলে এখন আমার সামনের দিকে যেতে হচ্ছে, এটা খুবই বিরক্তকর। যাক, অবশেষে জ্যাম ছুটলো, এখন ছুটে যাওয়া যাক।
আসলে আজকে এদিকে আসার কারণ হলো একটু চৌরাস্তায় যাব, আর চৌরাস্তায় কেন যাব সেটা হয়তো আপনারা বুঝে গেছেন। হ্যাঁ, চৌরাস্তায় যাব বাস কাউন্টারে, যে ঢাকার বর্তমানে কি কি বাস আছে আমাদের রুটে সেটা দেখার জন্য। কারণ একটি ভালো বাস মানে একটি ভালো জার্নি। আর লাকসাম রোড দিয়ে যাব না, কারণ লাকসাম রোড খুবই ভাঙাচোরা রোড, ওদিক দিয়ে যেতে খুবই খারাপ লাগে, শরীরের অবস্থা খারাপ হয়ে যায়। তাই আজকে দেখবো যে ফেনী রুট দিয়ে কে যায় বা কোন বাস যায়, সে বাসের সাথে কথা বলবো, সে বাসের টিকিট কাটবো। এখানে ব্যাগটা রেখে যাই, দেখি কোন কোন বাস সার্ভিস চালু আছে। রাস্তা বুঝে পার হতে হবে। যাক, মিয়ামি এয়ারকন আবার চালু হয়েছে। আমি যখন গতবার ঢাকা গিয়েছিলাম তখন মিয়ামি এয়ারকন চালু ছিল না, আজকে আবার চালু হয়েছে, এটা দেখে ভালোই লাগলো। ভালোই হলো, আমি মিয়ামি এয়ারকনের টিকিট পেয়ে গেলাম, ভালোই, খারাপ না। ওমা, এখন থেকে বৃষ্টি শুরু হয়েছে। আমার মোটর ব্লগিংটা খারাপ করো না বৃষ্টি। যাক, ফেনী রোড দিয়ে যাওয়া যাবে, আর তখন যাওয়ার সময় হয়তো ফেনী রোডের কিছু রাস্তার দৃশ্য আমি আপনাদের দেখাবো। বৃষ্টি, তুমি এখন এসো না, তুমি আসলে আমার মোটর ব্লগিংটা নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। তুমি আমার এত বড় ক্ষতি করতে পারো না। হয়তো কিছুদিন আগে ব্লগে আমি তোমাকে খুঁজেছি, তাই বলে তো আজ তোমাকে আমি চাইনি। প্লিজ এসো না, প্লিজ এসো না, আমাকে মোটর ব্লগিংটা শেষ করতে দাও। আজান দিচ্ছে, এখন চুপ থাকবে। গুড়ি গুড়ি বৃষ্টি দেখা যাচ্ছে, বুঝতেছি না কি করব, চালিয়ে যেতে থাকি, দেখা যাক কতটুকু যাওয়া যায়।
সামনে আমি আবার ছোট একটা জ্যাম দেখতে পাচ্ছি, দেখি আমি ভিতর দিয়ে ঢুকে যাই। ভিতরে ঢুকেও দেখি শান্তি নেই। বৃষ্টি আমার সাথে ছলনা করছে। যেদিন বৃষ্টি চাই ওদিন বৃষ্টি পাই না, যেদিন চাই না ওই দিন সে খুব সকালে চলে আসে। I live inside my own world of make-believe. Kids screaming in the cradles, profanities. I see the world through ice covered in ink and bleach. যাক, বৃষ্টি আমার সাথে ছলনা করেনি, সে কথা রেখেছে, সে আসেনি, সে আমার মোটো ব্লগিংটা শেষ করতে দিল। I love everything. Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. যাক, বাজারের সকল কাজ, ব্যাংকের সকল কাজ শেষ করে এখন আমি বাসার উদ্দেশ্যে অগ্রসর হচ্ছি। আর সেই একই ভাঙাচোরা রাস্তা, এই রাস্তাগুলো দেখলে গায়ে জ্বর উঠে যায়। তাও করার কিছু নাই, এখান দিয়ে তো বাসায় যেতে হবে, বাসায় তো আর আকাশ দিয়ে যাব না। My weight in glee. I live inside my own world of make-believe. Kids screaming in their cradles, profanities. Some days I feel skinnier than all the other days. Sometimes I can't tell. সো ভিউয়ার্স, আশা করি আমার ব্লগগুলো আপনাদের অনেক ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাথে কমেন্ট বক্সে আপনার মতামত দিবেন যে আমি আপনাদের জন্য আরও কি নিয়ে আসতে পারি। আর সবশেষে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক দিবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সো আজকে এই পর্যন্তই, অন্য কোনো দিন অন্য কোনো কিছু নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততদিন ভালো থাকবেন। লিভ ইউ ড্রিম।